বিশ্বনবী পড়তে জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে 40 বছর বয়সে বিশ্বনবীকে বললেন ইকরা পড়ো। ইকরা পড়েন নবী, ইকরা পড়েন। পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই মালিকের নামে পড়েন যিনি আপনার সৃষ্টিকর্তা, আপনার মালিক। যতজন পড়েছে মালিককে বোঝার চেষ্টা করেছে, তাদেরকে মালিক এত দামি বানায় দিয়েছে, অন্তরটাকে যিনি আলোকিত বানায় দিয়েছেন তিনি কি? এই জন্য আল্লাহকে চিনতে হলে পড়তে হবে। নবীজিকে আল্লাহ পাক 40 বছর বয়সে বললেন পড়ো, নবীজি পড়া শুরু করলেন। আর আমাদের এখনো সুযোগ আছে, যারা ইয়ং আছি তোমরা তো পড়বাই, যারা মুরব্বী আছি 40-এর উপরে বয়স হয়েছে, আজকে থেকে আপনি কোরআন পড়তে পারেন না, ইকরা পড়েন, একটা সূরা হলেও শিখেন। নবীর জীবনীটা বাড়িতে নিয়ে যান, বিশ্ব নবীর জীবনীটা পড়েন। কেমন জীবনী তিনি গড়লেন, কেমন জীবন তিনি রেখে গেলেন। আল্লাহ নবী এমন ছিলেন, যখন ওয়াহি নাজিল হয় নাই মক্কা দিয়ে তিনি হাঁটছেন, ফাসাল্লামাল হাজার, একটা পাথর হঠাৎ করে সালাম দিয়ে দিল। আপনি একটা সাধারণ মানুষ, পাথর যদি সালাম দেয় আপনি ঠিক থাকতে পারবেন? কিন্তু বিশ্ব নবী অবাক হয়ে তাকাইলো, কিরে পাথরটা সালাম দিল। নবী বলেন ইন্নী লা আরিফুহুল আন, এখনো আমি ওই পাথরটারে চিনি যে পাথরটা আমারে সালাম দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে এবার চিন্তা করেন বিশ্ব নবী কেমন নবী, একটা পাথর পর্যন্ত চিনে তিনি বিশ্ব নবী। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সামনে এসে একটা উট একদিন কেঁদে ফেললেন। তিনি যে রাহমাতুল লিল আলামিন বোঝার চেষ্টা করেন, উট যখন কেঁদে ফেললেন নবীজির মনটা নরম হয়ে গেল। ডাক দিয়ে বললেন তোমাদের মধ্যে কে উটের মালিক? আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া। এই উটের মালিক কে? যাকে আল্লাহ উটের মালিক বানিয়েছে। আল্লাহকে ভয় করো। উটটা কষ্ট পেয়েছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে, আমার কাছে নালিশ করেছে, চোখের পানি। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি উটের মালিক। রাসূল বললেন ভালো ব্যবহার করো, খাবার দাও। একটা উটের কান্নার ভাষা নবীজি বুঝতেন। সুবহানাল্লাহ। এমন নবী তিনি, আমার নবী বিশ্ব নবী, দিন কায়েমের জন্য কষ্ট করে গিয়েছেন। আজকে উম্মতেরা বিশ্ব নবীর জীবনী শুনছি। একদিনের কষ্টের কথা শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ঘরের মধ্যে প্রবেশ করলেন, সালাম বিনিময় করে প্রবেশ করলেন। বিশ্ব নবী উঠে বসলেন। চাটায়ের দাগগুলা রাহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে পড়ে আছে। যেই না দেখলেন সঙ্গে সঙ্গে ওমর বাচ্চা মানুষের মতো হাওমাও করে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর কাঁদতেছি এই জন্য। ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামাহুমা ফীহিমা। রোম পারস্যের বাদশাদের কি এমন আছে যেটা আপনার নাই? ঘুম থেকে উঠেছেন, চাটায়ের দাগ পড়ে গেছে। আল্লাহর নবী বললেন না না ওমর, বিষয়টা এমন না। ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাত। তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কি? ও মুসলমান, উঠলে চাটায়ের দাগ পড়ে যেত। মা আনা আলাইহি ওয়াসহাবি,
আজকে যারা এখানে বসেছে, নবীর পথ যদি আমরা চিন্তা করি, সাহাবায়ে কেরামের পথ যদি চিন্তা করি, এই মাহফিল থেকে নিশ্চিত যিনি আমাদেরকে হেদায়েত দিবেন তিনি কি? একটু গরিব হলে আমরা বলি আল্লাহ আমার গরিব বানাইলা কে, আমি আর নামাজ কালাম পড়বো না। গরিব কেন বানাইলা? আমি নামাজ পড়বো। নাউজুবিল্লাহ তো সবাই বললেন না? সবাই একটু বলেন, আওয়াজ একটু জোরে বলেন। একটু গরিব হলে আমরা বলি আর নামাজ কালাম পড়বো না। হুজুর আমারে নামাজের কথা কইেন না, আল্লাহ আর কেউ রে দেখে না, সব বিপদ আমার কাঁধের উপরে দেয়। আহারে মুসলমান, একটাবার যদি নবীর জীবনের দিকে তাকায় দেখেন, আজকে আমি ওয়াজ করতে এসেছি সুন্দর পোশাক পরে, বিশ্ব নবী বিকরারিতে আহলে মক্কা সামান্য কিছু টাকার বিনিময়ে মক্কার মধ্যে বিভিন্ন মানুষের কাজের মধ্যে সহযোগিতা করতেন। বিকরারিতে আহলে মক্কা কুল কায়নাতের শ্রেষ্ঠতম মেহমান, দুনিয়ার জীবনে কষ্ট করেছেন এমন 2 দিন পাওয়া যায় না। একটানা সকাল বিকাল রাত গোশত আর রুটি খেয়েছেন, আজকেও খেয়েছেন, কালকেও খেয়েছেন, এমন 2 দিন একত্রে পাওয়া যায় না। কষ্ট করে উম্মতের জন্য সব বিশ্ব নবী আমাদের জন্য রেখে গেছেন, ঠিক না বেঠি? উম্মতকে এত দামি বানায় দিয়ে গেছে। আমার আপনার জন্য নবীজি সেদিন দাঁড়ায় থাকবে পুল সিরাতের কিনারায়, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায় থাকবে। উম্মতের এমন অবস্থা হবে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চেহারাটা দ্বিখণ্ডিত, রক্ত ঝরতেছে। সেই মুহূর্তে আমার নবী বিশ্ব নবী পুল সিরাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় বলবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতের জন্য একটু শান্তি দান করেন, উম্মতকে একটু রহম দান করেন। পুল সিরাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবী দোয়া করবে। নবীর দোয়ার কারণে যিনি আমাদের পুল সিরাতের পথ সহজ করে দিবেন তিনি কি? জান্নাতে প্রবেশ করার সময় নবী আমাকে আপনাকে ভুলবেন না। মনোযোগ আছে তো? পুরোপুরি ইনশাল্লাহ। 5-6 জনে বললেন কেন? সবার মনোযোগ আছে? এবার একটু আওয়াজ করছে। শীত ধরে গেছে আপনাদের? না তাও তো কয় না, শীত ধরছে? আহারে ভাই, আমাদের তো শীত লাগে, আমার রসুলের তো কত শীত লেগেছে। আমরা কত কিছু পড়ে বসি, কিন্তু এত কিছু আমার রসুল পায় নাই। শীতে কষ্ট করেছে, গরমে কষ্ট করেছে, পা ফেটে গিয়েছে, এরপরে দিন প্রচার করেছে। এই দিনের জন্য নবীর সাহাবীরা সব উজাড় করে দিয়েছে। এজন্য আমরা আজকে বড় গলায় কথা বলতে পারি। সাহাবায়ে কেরাম কিচ্ছু নেয় নাই, সব দিয়ে গেছে। মুসাব বিন উমাইর ইসলামের ফার্স্ট অ্যাম্বাসিডর ছিল, আল্লাহর নবীর বার্তাগুলো নিয়ে গিয়েছিলেন। মুসাব বিন উমাইর এমন একজন ধনী মানুষ ছিলেন, এমন আতর ব্যবহার করতেন যে আতরের সুঘ্রাণ দূর থেকে পাওয়া যেত। লোকেরা বুঝতো মুসাব গিয়েছে, কিন্তু নবীজির সাহাবী যেদিন থেকে হলেন সব চলে গেল, ধন সম্পদ আর নাই, সব শেষ হয়ে গেল। মুসাব বিন উমাইর উহুদ প্রান্তে যখন শহীদ হয়ে গেছে, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বললেন,
ইয়া রাসূলুল্লাহ, এটা মুসাবের লাশ। আল্লাহর নবী বললেন, আমার মুসাবের দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবীরা বলল, এক টুকরা কাপড় ছাড়া কিছুই নাই। নবীজি বলল, দেখো কতটুকু হয়। তাকায় দেখে মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আমার মুসাবের পা টুকুন ইদখির নামক এক প্রকার ঘাস ছিল, এই ঘাস দিয়ে মুসাবের পা ঢেকে দাও, আর আমার মুসাবের মাথাটাকে এক টুকরা কাপড় দিয়ে ঢেকে দাও। বলেন আল্লাহু আকবার। কিচ্ছু নিতে পারে নাই, সব দিয়ে গেছে আমাদের জন্য। আমার নবী, বিশ্ব নবী কিচ্ছু নিতে পারে নাই, সব দিয়ে গিয়েছে। উজাড় করে আমাদেরকে ভালোবেসেছে। আমার মতো নালায়েককে জীবনে কোনোদিন দেখে নাই, আপনাকে কোনোদিন দেখে নাই, আমাদের টিউনো সাহেবকে দেখেন নাই, কিন্তু আমাদের প্রত্যেকের জন্য এত ভালোবাসা নবীজির। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি পরিমাণ ভালোবাসা চিন্তা করে। নবীজি একদিন বলছেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় ভাইগুলাকে যদি একবার দেখতে পেতাম। ভাই, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না, তোমরা আমার ভাই না। বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা জীবনে কোনোদিন যারা আমাকে দেখে নাই। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনোদিন দেখে নাই, আমি নবীর উপরে ঈমান এনেছে, তারা হবে আমার ভাই, তারা হবে আমি নবীর উম্মত। বলেন আল্লাহু আকবার। আমাদের মতো গুনাহগারদেরকে নবীজি দেখতে চায়। আল্লাহর কাছে সেদিন নবীজি প্রশংসা করে বলবে, আল্লাহ একটু তাকায় দেখেন, ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, সবচেয়ে বেশি উম্মত নিয়ে আজকে আমি নবী আপনার জান্নাতে যাচ্ছি। সবচেয়ে বেশি উম্মত নিয়ে নবীজি জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। 120 কাতারের ভিতরে 80 মিন উম্মতি, 80 কাতার নবীজির উম্মত দিয়ে আল্লাহ পুরা করে দিবেন। ওয়া 40 মিন সাইরিল উমাম, 40টা কাতার লক্ষ লক্ষের লাখের উপরে যত নবী রাসূল এসেছে প্রত্যেকের উম্মত দিয়ে মাত্র 40টা কাতার পুরা হবে। আমার নবীর উম্মত দিয়ে একাই যিনি 80 কাতার পুরা করে দিবেন তিনি কে? এখন বলেন, উম্মত হব কার? গোলাম হব কার? আবার একটু বলেন, উম্মত হবেন কার? নবীজি। উম্মত হবেন কার? গোলাম হবেন কার? কিন্তু এমন একটা সময় আসছে, আমরা আমাদের ফ্যাশন, আমরা আমাদের ট্র্যাডিশন, আমরা আমাদের সংস্কৃতি এমন বানিয়ে ফেলেছি, আমরা নিজেদেরকে দাবিও করি আমি উমুকবাদী। আমরা কোনো বাদী না, আমরা বিশ্ব নবীর আদর্শের উম্মত। ঠিক না বেঠিক? কথা তো ঠিক ভালো করে বললেন না। এত কিছু নবী যে আমাদেরকে দিয়ে গেলেন, তারপরেও যদি আপনি মনে করেন নবীজির উম্মত না হয়ে অন্যদের উম্মত হবেন, নবী আপনাকে শাফাআত করবে? বলেন, শাফাআত করবে? আজকে আমার যত ভাই এখানে বসছেন, যত মা বোন শুনছেন, প্রত্যেকের জন্য আজকে বলি,
যতজন এখানে আছেন, যতজন শুনছেন, যতজন বসছেন, যতজন দাঁড়ায় আছেন, এমন একটা সময় আসবে চারদিকে ইয়া নাফসি শব্দ শুরু হয়ে যাবে। রহমাতুল্লিল আলামিন নবী সব নবীদের জন্য দাঁড়ায় যাবে। বলেন আল্লাহু আকবার। শাফাআতটা দুই প্রকার। নবীজির শাফাআতটা কয় প্রকার? মনে হয় খুব কষ্ট হয়ে যাচ্ছে। শাফাআতটা কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? একটা শাফাআত 50,000 বছর। একটু চিন্তা করেন, সূর্য আপনার মাথার নিকটে চলে আসবে, নারী বুড়িগুলা টকবক টকবক করে সেদিন গলবে। নবীজি নিজে বলেছেন মানুষগুলা ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কারো কারো ঘাম সেদিন টাকনু পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত চলে আসবে। ওয়ামিনহুম মাইয়াকুনু আলা হাকওয়াই, কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত চলে আসবে। কারো কারো ঘাম নবীজি দেখালেন এই পর্যন্ত দেখি মুখ পর্যন্ত চলে আসবে। গামের ভিতরে হাবু ডুবু খাবে, মানুষগুলা সব উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান কেঁদে ফেলে বললেন, ওগো নবীজি আমার কি লজ্জা হবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা ঘাম যদি কোমর পর্যন্ত চলে যায়, কামিকদারি মিলিন, সূর্য যদি মাথার উপরে চলে আসে, কেউ কারো দিকে তাকানোর সুযোগই পাবে না। কেউ অন্যের চিন্তা তো দূরে থাক, সবাই ইয়া নাফসি বলবে। সেই কঠিন সময়ে বিশ্বনবী সিজদায় পড়ে পড়ে বলবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত বলে নবী সেদিনও কাঁদবে। বলেন আল্লাহু আকবার। সেদিনও নবী উম্মতি বলে কাঁদবে। আল্লাহ বলবে, ইরফা রাসাক, নবী মাথা উঠাও, সাল তুতাব, যা মনে চায় চান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করে। নবী যাকে শাফাত করবে, ধন্য বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? নবী শাফাত চাই কিনা? আসতে বলেন, আরো জোরে। এখন শাফাত কি সবাই পাবে? আমাদের যে হাল হাকিকত, এখন শাফাত পাওয়া যাবে? সেদিন আমার কপালের ভিতরে সাদিকুর রহমান আজহারি লেখা থাকবে না, আমার কপালের ভিতরে আর লেখা থাকবে না অমুক বক্তা, বড় টাইটেল, কিচ্ছু লেখা থাকবে না। তবে একটা জিনিস থাকবে, গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানিগুলা জকজক করে উঠবে, চকচক করে উঠবে। এই ওযুর পানিগুলা দেখে নবী চিনবে এটাই আমার উম্মত। শাফাত করবে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন বলেন, আজকেই প্রশ্ন করি, হাত উঠায়েন না, তাইলে অনেকে লজ্জিত হবে। এখানে যারা আমরা হাত তুলতে চেয়েছিলাম, হাতটা নাই উঠাই, শুধু এতটুকুন বলি, এশার নামাজ পড়ছি তো? এখানে একটা ঠেক দিয়ে দিলেন ইনশাআল্লাহ, মানে হুজুর আল্লাহ যতটুকু চাইছে পড়ছে। এশার নামাজ পড়ছি তো? যারা পড়ছেন তারা আলহামদুলিল্লাহ কয়ে, যারা পড়েন না চুপ থেকে। এশার নামাজ পড়ছেন তো? কিরে আলহামদুলিল্লাহর আওয়াজ তো কম হয় না, বেশি হয়েছে। এশার নামাজ পড়ছেন তো? লজ্জিত হয়েন না যারা পড়েন নাই। বলেন তো কেন পড়েন নাই? হুজুর ওযু জানি না, এমন কেউ আছেন? যদি ওযু না জানেন হাত তুলেন, কোনো লজ্জা নেই।
দিন শিখার মধ্যে কোনো লজ্জা নাই। কেউ যদি ওযু না জানেন হাত তুলেন। জানেন? কথা কয় না, জানেন? সবাই জানেন। ওযু আমরা জানি, তাহলে নামাজ কেন পড়লাম না? যেই লোকগুলো পড়ে নাই তারা কি রোজা রাখে? রোজা রাখে না? রোজাও রাখে না। আমি এটা বলবো না, অন্তত মাহফিলে আসছে রোজা রাখে না, এটা একটু আমার কাছে বেমানান মনে হয়। আসলে রোজা রাখে না, রোজা রাখে, নামাজ, এইটা আমার টু দা পয়েন্টে চলে আসে। রোজা রাখে, নামাজ। রোজার কথা আল্লাহ বলছে একবার, ৮২ বার বললেন নামাজের কথা। আপনি যদি ইসলাম বুঝতেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ না করতেন, রোজা একবার বলার কারণে যে গুরুত্ব দিয়েছেন, ৮২ বার আল্লাহ যা বলেছেন গুরুত্ব বাড়ত না কমতো? সবাই বলেন। আমার নবী, বিশ্ব নবী, হাত্তা তাওয়াররামাত কদামাত, পা ফুলায় ফেলতেন নামাজ পড়তে পড়তে। ৫ ওয়াক্ত ফরজ নামাজ যারা পড়েন না, কেমন করে আল্লাহর দরবারে মুখ দেখাবেন? আপনিও একদিন কবরে ঘুমায় যাবেন, লাশ হয়ে যাবেন। সারা জীবন ইমামের পিছনে ইক্তেদা করেছেন, একদিন আপনাকে ইমামের সামনে শোয়া দেওয়া হবে, আর জীবনে কোনোদিন নামাজ পড়তে পারবেন না। নামাজ শেষ, আর নামাজ পড়া যাবে না। আপনিও লাশ হয়ে যাবেন, আমিও লাশ হয়ে যাব। এজন্য নবীজি বলতেন, সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন নামাজ তোমার উপরে দাঁড়ায়া যাবে, চাইলেও জীবনে আর কোনোদিন নামাজ পড়তে পারবেন না। অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে। ব্যক্তি নজর করে দেখবে, অন্ধকার কবরের ভিতরে আপন আপন কাকে কাকে যেন দেখা যাচ্ছে। প্রশ্ন করবে, কে গো তুমি? সবাইকে ফেলে চলে আসলাম। গুটগুটে অন্ধকার কবরের ভিতরে আলো কোত্থেকে আসলো? নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। কবরের ভিতরেই নামাজ আপনার জন্য আলো হয়ে যাবে। আপনার জন্য আল্লাহর সঙ্গে বলবে, আল্লাহ, প্রচন্ড শীতের সময়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, গরম পানি দিয়ে ওযু করে, কষ্ট করে হেঁটে হেঁটে ঠান্ডার মধ্যে গিয়েছে, আল্লাহ দয়া করে মাফ করে দেন। বুরহানুন ওয়া নাজাত, নামাজের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? এখন এই যে আমরা নামাজ পড়ি না, নিজেদেরকে মুসলমান মনে করি, অতি ভালো মানুষ মনে করি। আমরা অনেকেই বলি, হুজুর নামাজ পড়ি না ঠিকই, কিন্তু আমি খুব ভালো মানুষ। এটা শয়তানের বড় মাপের একটা ধোঁকা। নিজেরে ভালো মনে করা, কথা কয় না, নিজেরে কি মনে করা? অনেকে দেখবেন, কষ্ট হচ্ছে আপনাদের, অনেকে দেখবেন কথা বলার সময় বলে, হুজুর আমি একলাই এলাকায় ভালো মানুষ, এলাকায় কোনো ভালো মানুষ নেই, সব সুর বাটপাট দিয়ে ভরে গেছে, উনি একলা ভালো মানুষ। খবরদার, এই চিন্তা আপনার মধ্যে থেকে বাদ দেন। নিজেকে সবচেয়ে গুনাহগার মনে করেন। বাইজিদ বুস্তামির নাম শুনেছি আমরা, শুনছি না? একবার বৃষ্টি হয় না, তো বাইজিদ বুস্তামির কাছে সবাই গেছে, আপনি একটু দোয়া করেন, বুজুর্গ মানুষ। উনি সঙ্গে সঙ্গে কেঁদে দিয়ে বলতেছে, বৃষ্টি তো হয় না মনে হয় আমার কারণে, আমার গুনাহ এত বেশি হয়ে গেছে, এজন্য মনে হয় বৃষ্টি হয় না, আমি চলে যাই বৃষ্টি হবে। কোন আল্লাহু আকবার। ঠিকই উনি চলে গেলেন, আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন। আসলে উনি নিজেকে যখন গুনাহগার মনে করে ইস্তেগফার করেছে, এই ইস্তেগফারের কারণে যিনি বৃষ্টি দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, আরো খেয়াল করে শুনেন। আবু দারদা সাধারণ সাহাবী না, হাকিম হাদিহিল উম্মাহ,
এই উম্মতের মধ্যে যাকে সবচেয়ে রাসূল বলেছেন এই লোকটা প্রজ্ঞাবান, অনেক প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি, মেধা সম্পন্ন ব্যক্তি, খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তিনি বুঝতেন। তাহলে জ্ঞান কম না বেশি? আমাদের মতো অনেক বেশি জ্ঞানের অধিকারী এই হাকিম। আবু দারদার যখন ইন্তেকালের সময় আসলো, উম্মে দারদা কান্না শুরু করে দিলেন আর বললেন, আপনার মতো নেককার মানুষটা চলে যাবে, আপনার মতো দিনদার মানুষটা চলে যাবে, আমি আমার সঙ্গীকে হারিয়ে ফেলতেছি, আমার স্বামীটা চলে যাচ্ছে, আর মনে হয় বাঁচবে না। আবু দারদা সঙ্গে সঙ্গে বললেন, চুপ করো, আমি নবীজিকে বলতে শুনেছি আল্লাহ পাকের কুদরতে এক হাতের ভিতরে ইমানদারদের রূহটা আল্লাহ রেখে দিয়েছেন, আর এক হাতের ভিতরে বেঈমানদের রূহটা রেখে দিয়েছেন। আমি জানি না ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা, ঈমান নিয়ে কবরে শুইতে পারবো কিনা। সিজদায় পড়ে যাও, যায় নামাজে পড়ে যাও, আল্লাহর কাছে স্বামীর জন্য ঈমানের দোয়া করো। নিজেকে ভালো মনে করার মধ্যে ফায়দা নাই, নিজেকে গুনাহগার মনে করলে যিনি দামি বানায় দিবেন তিনি কে? আমরা নিজেরা অনেক বড় বড় মনে করি, হুজুর আমি অনেক ভালো। এবার আরেকজন সাহাবীর ঘটনা শুনেন আমার ভাইরা। আবু দারদার শেষ ঘটনা এমন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী যখন দোয়া করতেছিলেন, একটু পরে সবাই বলল আর কান্নাকাটির দরকার নাই, উম্মু দারদা আমরা শুনেছি আপনার স্বামী আল্লাহ পাকের কাছে, রফিকুল আলার কাছে সান্নিধ্য অর্জনের জন্য যখন চলে যাচ্ছে, তার জবানে শাহাদা উচ্চারণ হয়েছে, শাহাদা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবার আসেন আমার ভাইরা আরো একজনের ঘটনা শুনেন। এমন ঘটনাগুলো যখন শুনবেন, আবু জাফর ওনার জীবনে উনি এত বেশি পরিমাণ নিজেকে ছোট মনে করতেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এসে বললেন, এই যে কোনায় যে সাহাবী বসা আছে সে এত বেশি আল্লাহর কাছে দামি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, দামি হওয়ার কারণ কি? দামি হওয়ার কারণ সে নিজেকে বড় ছোট মনে করে, বারবার তওবা করে, আর অধিক পরিমাণে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইজন্য সে আল্লাহর কাছে দামি। বলেন আল্লাহু আকবার। এরপর আসেন আমার ভাইরা, এইখানে যারা বসছেন 5 জনকে নবী শাফাত করবে, 5 জনকে শাফাত করবে না। আজকের মাহফিলে জেনে নিব কাকে কাকে নবী শাফাত করবে না। যদি আপনার ভিতরে এই রোগ থাকে এখন ছেড়ে দিতে হবে। যদি নবীজির শাফাত চান, জান্নাত কামনা করেন, এই রোগ ছেড়ে দিলে যিনি আপনাকে জান্নাতি বানাবেন তিনি কি? কয়টা? জোরে কোন, আরো জোরে। কষ্ট হবে না, খুব বেশি সময় না, 15 মিনিট সময় লাগবে। কষ্ট হবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 1 নম্বর আসেন আমার ভাইরা, আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামা, সবচাইতে সৌভাগ্যবান হবে কিয়ামতের দিনে ওই লোকটা যে নবীজি শাফাত পাবে। ছোট্ট একটা কারণে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়েছে, বিশ্বাস করেছে, তাদেরকে নবীজি শাফাত করবেন। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? এই মাহফিলে যারা আসছেন, যারা বসছেন, যারা কথাগুলো শুনছেন, একটু চিন্তা করেন, যতজন আমার সামনে আছেন কয়জন কালেমা বুঝেছি? যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলো, আবু জেহেলের গায়ের ভিতরে আগুন ধরে গেছে। সে বুঝে ফেলছে লাত, মানাত, উজ্জা, হবল আর কোন মূর্তির পূজা চলবে না, নেতাগিরি আর খাটবে না, গোলাম হওয়া লাগবে কার? মাথা ঘুরে গেছে। কিরে, আমাদের নেতৃত্ব কেড়ে নিবে সামান্য কালেমা দিয়ে? এটা হতে দেব না। আবু জেহেল বিরোধী হয়ে গেল, উতবা বিরোধী হয়ে গেল, সায়বা বিরোধী হয়ে গেল, আবু লাহাব বিরোধী হয়ে গেল, সব আত্মীয় স্বজন বিরোধী। পক্ষে কে? আস্তে কর। আজকের দিনও যদি মুসলমান আপনি দিনের দাওয়াত দেন, সারা দুনিয়া বিরোধী হয়ে যেতে পারে। আপনি যদি মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, যদি আল্লাহকে বন্ধু বানায় নিতে পারেন, যিনি যথেষ্ট হবেন তিনি কে? রাসূলকে একদিন আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটা একটু বলেন। সবচেয়ে কষ্ট করেছেন, ব্যথা পেয়েছেন, যন্ত্রণা সহ্য করেছেন কোন দিন একটু বলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, কষ্টের দিনের কথা মনে পড়ায় দিলাম। সেদিন যখন তায়েফের প্রান্তে গেলাম, যায়েদকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম, ক্ষুধা পেটে গিয়েছিলাম। আমি আমার নিজের জীবনে তায়েফ কয়েকবার গিয়েছি। রিং রোডটা পার হয়ে যখন তায়েফ গিয়েছি, গাড়ি দিয়ে এখন গেলে মাথা ঘুরিয়ে যায়। ক্ষুধা পেটে পাহাড়গুলো পাড়ি দিয়ে নবীজি তায়েফ গেলেন, পর্বতমালাময় রাস্তাগুলো দিয়ে তায়েফ গেলেন। পাগুলা ফেটে চৌচির হয়ে রক্তগুলা বের হয়েছে নবীজির। গেলাম বড় আসানি, যেই না গিয়েছি দাওয়াত তো গ্রহণ করি নাই। এত পরিমাণ পাথর মেরেছে, পাথরের কারণে যন্ত্রণা সইতে না পেরে জমিনের মধ্যে পড়ে গেলাম, জ্ঞান হারায় ফেললাম। মাথা উঠালাম, আবার পাথর মারল, আবার মাথা উঠালাম, আবার পাথর মেরেছে, পড়ে গেলাম। আবার মাথা উঠেছি, আবার পাথর মেরেছে, জ্ঞান ফিরেছে, আবার পাথর মেরেছে। রক্তের কারণে জুতা আটকে গিয়েছে। এইটা ছিল আমার জীবনে, দাওয়াতি জীবনের সবচাইতে বেশি কঠিন দিন। বলেন আল্লাহু আকবার। এরপর আমার নবী বদদুয়া করেন নাই। ফেরেশতা এসে বলছে নবী বদদুয়া করেন। নবীজি বলেন, ইন্নী লান উবাস লাআব, ও আল্লাহ, বদদুয়া করার জন্য আমি নবী আসি নাই, বহিস্থ রহমত বানায় আপনি পাঠাচ্ছেন। এমন সময় আসবে কওমের লোকেরা চিনে না, এদের সন্তানেরা ঈমান আনবে, এদের সন্তানরা কালেমা পড়বে, নবীর রক্ত জড়া কালেমা যারা অন্তর থেকে বিশ্বাস করবে, জবানে পড়বে, বিশ্বাস করবে, তাদেরকে নবীজি শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা 2 নাম্বারটায় চলে আসি। 2 নাম্বার হলো যখনই মুয়াজ্জিন আযান দিবেন, একটু হিসাব মিলাবেন। কিসের হিসাব? ব্যবসায়িক হিসাব না,
আজানটা যখন চলে একটু হিসাব মিলাবেন। আজানটার ভিতরে আল্লাহ গৌর রহস্য রেখে দিয়েছে। আজানটা এমন এত এত দামি আজান, শুরু হয় আল্লাহর নামে, আজানটা শেষ হয় কার নামে? সবাই মনে হয় বুঝতেছেন না আমার কথা। আরে আল্লাহর নামে শুরু হয়, শেষ হয় কার নামে? তো সবাই আল্লাহর নামটা মহব্বত নিয়ে বলেন, কার নামে? আল্লাহর নামটা মহব্বত নিয়ে বলেন আল্লাহ, ডাক দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। শুরু হয় কার নামে, শেষ হয় কার নামে? আজানের ভিতরে শব্দ আছে মাত্র 50টি। মেরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ যিনি দিয়েছিলেন তিনি কি? আজকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের সওয়াব যিনি আমল নামায় দান করে দিবেন তিনি কি? এরপরে আসেন আজানের ভিতরে খেয়াল করে দেখবেন ভিন্ন ভিন্ন অক্ষর এসেছে 17টি। কয়টি? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলেন। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? কত হয়? কত? এরপরে আসর কয় রাকাত? কত হয়? মাগরিব কয় রাকাত? কত হয়? এরপরে এশা কত হয়? ভিন্ন ভিন্ন অক্ষর কয়টা? 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত নামাজ যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? 5 ওয়াক্ত, 5 বার একটু হাজিরা দিবেন। এরপরে আরো দেখবেন আল্লাহর নামটা সবচেয়ে বেশি এসেছে। আল্লাহ এই আলিফটা আজানের ভিতরে একবার দুইবার না 47 বার এসেছে। জোরে কোন আল্লাহু আকবার। লাম এসেছে 45 বার। কত হইল? 47 আর 45 92। এরপরে আছে হা, আসছে 20 বার। 92 আর 20 কত হলো? 100। সবাই বলেন 100। কোরআন কারীমের দিকে তাকায় দেখেন 112 নং সূরা। আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা নাজিল করে দিলেন সেটা অন্য কোন সূরা না, সূরাতুল ইখলাস। সবার কি মুখস্থ আছে? সবাই পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবার মুখস্থ আছে না? সূরা ইখলাস 112 নং সূরা। তাইলে আজানের কি সুন্দর মিল। এই আজানটা যখন দেওয়া হবে কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেমন যেমন বলে আপনিও বলেন। ইল্লাল হাইয়ালাতাইন, দুইটা জায়গায় বলবেন না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই জায়গাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। এরপরে যখন আজান শেষ হলো, আজানের দোয়া যখন শুরু হবে আপনি আর দেরি করবেন না, আপনি পড়ে ফেলেন আল্লাহুম্মা رب هذه دعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدت إنك لا تخلف الميعاد। সহজ না কঠিন? নবীজির জন্য ওসিলার দোয়া করলেন আপনি। আল্লাহর নবী বলেন হাল্লাত লাহু শাফাতি, তার জন্য আমি নবী শাফাত আবশ্যক হয়ে যাবে। যে আমার জন্য ওসিলার দোয়া করবে
সুতরাং ওসিলার দোয়া যারা যারা করবেন নবীজি শাফাত করবে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার? জোরে কোন, আরো জোরে। এরপরে কয় নাম্বার? 3 নাম্বারে নবীজি শাফাত করবে কাকে? আকসারুহুম আলাইহিস সালাত, অধিক পরিমাণে নবীজির উপরে যে ব্যক্তি দরুদ পড়বে তাকে নবীজি শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? অনেকে রাসূলকে স্বপ্ন দেখতে চান, আমাদের মনের বড় তামান্না একবার হলেও নবীজিকে যেন স্বপ্ন যুগে দেখি। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, নবীজির সুন্নাহ মানবেন, ইনশাআল্লাহ আপনি নবীজিকে স্বপ্ন যুগেও দেখবেন। পড়েন ইনশাআল্লাহ।